আমি জ্যোৎস্না রাতের ভূত। জ্যোৎস্না রাতের গল্প শুনতে চাও তাহলে তোমরা সবাই সাবস্ক্রাইব করো, বাংলা অলৌকিক কাহিনী শুনতে পাবে। বলরাম কাকা সাধনার পান্না লুকিয়ে দেখছিল কখন কেউ তার বাড়ি থেকে বের হয়। তারা দেখল কুন্তি ব্যাগপত্র নিয়ে বাইরে বেরিয়ে গেল। সাধন, তুমি আর পান্না তুমি ওর পিছু নাও, দেখো কোথায় যায়। হ্যাঁ কাকা বাবু, আমরা যাচ্ছি, আমার তন্ময় একটু খেয়াল রেখো। তারা বেরিয়ে পড়ল। সকালে বলরাম কাকা, পান্না আর সাধন দেখা করলো ঠিক ভজনের ঘরের সামনে। আরে বলরাম কাকা, তোমার কাছে আসছিলাম। পুকুরের মাছগুলো তো বড় হয়েছে, এবার তো ধরতে হবে। আচ্ছা, কাল সকালেই আমি তাহলে জাল নিয়ে চলে আসবো। তাই এইবারে তোমার পুকুরে মাছ কেমন হলো গো? তা কাকা, মনে হয় সব ধার দেনা এবার শোধ হয়ে যাবে। তা ভালো ভালো ভালো। আর তোমার ছেলে, ছেলে কেমন আছে? ডাক্তারবাবুর ওষুধটা একদম অমৃত, একবার খাওয়াতেই একেবারে চাঙ্গা হয়ে গেল আমাদের তন্ময়। আমি এখন আসি গো কাকা। দাওয়ায় বসে কুন্তি আর ভজন এই সব কথা শুনছিল। রাগে ফুঁসতে থাকে কুন্তি। এই যে ভেতরে এসো। এটা কি করে সম্ভব? ওর বেটা ভালো হয়ে যায় কি করে? মাছ ধরবে, ধরাচ্ছি মাছ। এই শোনো, এক্ষুনি যাবো আমরা, তুমি ব্যাগপত্র সব গুছিয়ে নাও। না, আমি যাব না, আর তোমাকেও যেতে দেবো না। মানে সব কি বলছো? এক্ষুনি যেতে হবে, শুনলে না? ওরা একেবারে আল্লাহকে আটকানা হয়ে গেছে। তাতে তোমার কি? অন্যের খুশি দেখে হিংসা করে করে তুমি কি পেয়েছো বলো? ওতেই আমার আনন্দ, ওতেই আমার শান্তি। তোমার নিজের প্রতি ঘৃণা হয় না? ওইটুকু একটা বাচ্চাকে তুমি। এই, তোর কি পাখনা গজিয়েছে? কেটে দেবো বুঝি? চুপচাপ ব্যাগ গোছা বলছি। না, আমি যাব না, তুমিও যেও না। মানুষের ক্ষতি করে কখনো শান্তি পাওয়া যায় না। আমি তো যাবই, তুমি যাও আর না যাও। না না, তোমাকে আমি যেতে দেবো না। এই পাপ কাজ তোমাকে আমি আর কখনো করতে দেবো না। রাস্তা ছাড়া বলছি, ছেড়ে দাও রাস্তা। যেও না, যেও না, দাঁড়াও দাঁড়াও। এই বলে কুন্তি ব্যাগ গোছাতে থাকে, আর ভজন তাকে বাধা দিতে থাকে। যেও না, যেও না, দাঁড়াও দাঁড়াও। দরজা বন্ধ করে বেরিয়ে পড়ে কুন্তি। যেও না, যেও না, দাঁড়াও দাঁড়াও। ঘরের ভেতর চিৎকার করতে করতে ভজন লুটিয়ে পড়ে মাটিতে, জ্ঞান হারায় সে। সেটা কুন্তি আর বুঝতে পারে না। বলরাম কাকা সাধনার পান্না লুকিয়ে দেখছিল কখন কেউ তার বাড়ি থেকে বের হয়। তারা দেখল কুন্তি ব্যাগপত্র নিয়ে বাইরে বেরিয়ে গেল। সাধন, তুমি আর পান্না তুমি ওর পিছু নাও, দেখো কোথায় যায়। হ্যাঁ কাকা বাবু, আমরা যাচ্ছি, আমার তন্ময় একটু খেয়াল রেখো। তারা বেরিয়ে পড়ল। সন্তর্পণে পিছু করতে লাগলো কুন্তির। কিছুটা যাওয়ার পর তারা দেখল কুন্তি গরুর গাড়িতে উঠে চলে গেল। সর্বনাশ, এবার কি হবে? একটু অপেক্ষা করো, আমরাও কি একটা গরুর গাড়ি পেয়ে যাব। সাধনার পান্না অস্থির হয়ে অপেক্ষা করতে লাগলো গরুর গাড়ির জন্য। তাদের ভাগ্য ভালো, একটু পরেই দেখা মিলল একটা গরুর গাড়ির। এই এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কোথায় যাবেন বাবু? এই কি শুনুন,
পরে বলছি। একটু তাড়াতাড়ি চলুন। যুব সাধনদা, আমরা ওকে ধরতে পারবো তো? নিশ্চয়ই পারবো, একটা তো রাস্তা। ওই গাড়োয়ান, একটু তাড়াতাড়ি চলো। বেশ কিছুক্ষণ পর গরুর গাড়িটা দেখা মিলল। ওই তো গরুর গাড়িটা। গাড়োয়ান, ওই গাড়িটার পিছু করতে থাকো। আচ্ছা, এই রাস্তাটা কোথায় যাচ্ছে বলতে পারো? এটা তো কামাখ্যা যাবে। দুজনেই চুপ করে গেল, একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। গরুর গাড়ি এগিয়ে চলেছে, দূর থেকে অনুসরণ করছে কুন্তির গরুর গাড়িটাকে। বেশ কয়েক ঘন্টা পর তারা দেখলো গাড়িটা একটা কুঁড়ে ঘরের সামনে থামলো। এই থামো থামো থামো, এখানে থামো। তারা গরুর গাড়ির ভেতর থেকেই দেখতে লাগলো কুন্তি গরুর গাড়ি থেকে নেমে কুঁড়ে ঘরটার ভেতরে চলে গেল। সাধনদা, চলো দেখি ও কার কাছে এসেছে।